বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে অনেকেই বিগত বহু বছর ধরে ভারতে আসছে। এদের কেউ বেশি আয়, কেউ ভালো জীবনের আশায়, কেউ বা আবার জঙ্গি কার্যকলাপের জন্য। এর মধ্যে বহু বাংলাদেশি দিল্লিতে বসবাস করছে। সেই বাংলাদেশিদের চিহ্নিত করতে 2 দশক আগে দিল্লি পুলিশ বাংলাদেশ সেল গঠন করেছিল। যে পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে ওইসব পুলিশ কর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হতো। সেই বাংলাদেশ সেল পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে। এদিকে বিগত আগস্ট থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এই সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে দিল্লির একটি জেলায় 5 থেকে 10 জনের এই সেল গঠন করা হয়েছে। দিল্লিতে কয়েকদিন আগেই একাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। 2024 সালে নাকি প্রায় 50 জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের 11 জনও ধরা পড়েছিল দিল্লিতে। এই আবহে রাজধানী জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার অভিযান এখনও অব্যাহত আছে। এর আগে দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছিল দিল্লির পুর নিগম। বিগত বেশ কয়েকদিন ধরে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছে বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিনে শীত বেড়েছে, তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে, যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এসবের মাঝে আশঙ্কা করা হচ্ছে বেআইনিভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে। অপরদিকে মিয়ানমারে আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে। বাংলাদেশে তাই রোহিঙ্গাদের অনুপ্রবেশও বেড়েছে। এর চাপও পড়তে পারে ভারতের মধ্যে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।